আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের করে দেখাবো চায়ের সঙ্গে বিকালের একটা নাস্তার রেসিপি। প্রথমে আমি এখানে ৩ চামচ পরিমাণের আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। তারপর আমি ওই চামচ দিয়ে ১ চামচ পরিমাণের তেল নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর এখানে দিয়ে দিব কালো জিরা। সব কিছু একসঙ্গে ভালো করে মিক্সড করে নিব। ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখন একটা ডিম দিয়ে দিব। ডিম দিয়ে আবার খুব সুন্দর করে মাখায় একটা ডো করে নেব। একটা সফট ডো তৈরি করে নিলাম। এরকম সফট হবে। এটা একটা সাইডে রেখে এখন নিয়ে নিলাম একটা বেলনি। আর একটু ভালো করে মথে নিব। বড় বড় করে ডো কেটে নিলাম একটা চাকু দিয়ে। সেই ডো থেকে একটা একটা করে নিয়ে একটা লম্বা বানাবো। এরকম লম্বা করে কেটে নিব। সবগুলো তুলে রাখলাম, আর একটা করে দেখাচ্ছি। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে লম্বা করে নিয়ে একটা চাকু দিয়ে এভাবে লম্বা লম্বা করে ১ ইঞ্চি লম্বা লম্বা করে কেটে নিলাম। তারপর এগুলো আর একটু গোল গোল করে ঘুরিয়ে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে নেব। মাঝখানটা একটু চেপে চেপে দিলাম, দেখতে খুব সুন্দর লাগবে। তাই আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন। এইভাবেই সবগুলো তৈরি করে নেব। সবগুলো তৈরি হয়ে গেছে, চলে আসছে একটা ভাজার জন্য। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর সবগুলো নাস্তা আমরা এভাবে দিয়ে দিব।
সবগুলো মিডিয়াম টু লো আছে ভেজে নেব। আমার এক পাশটা হয়ে গেছে, এখন একটা কাঁটা চামচ দিয়ে উল্টে দেব। সবগুলো উল্টানো হয়ে গেছে। এখন এইভাবে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এইভাবে আপনারা বাসায় তৈরি করতে পারবেন চায়ের সঙ্গে বিকালের একটা নাস্তা। সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে, একটা ভেঙে দেখাবো। দেখেন কতটা মুচমুচে আর সুন্দর হয়েছে।